কি রে বদর? এই বদর বদর দাঁড়া দাঁড়া দাঁড়া। তোরে যে ফোন দি তুই ফোন ধরিস না। 10টা বছর হয়ে গেল 5 লাখ টাকা নিছিস আমার কাছ থেকে, এখনো দিয়ার নামে খোঁজ নাই। তুই আমার টাকা দিয়ে আসতে যাইতে পারবি না। এ শোনো, মতলব বেশি মতলব বাজে আমার সাথে করে না। কি কারণে? এখন দেশের পরিস্থিতি কি, তুমি যে আমার 5 লাখ টাকা দিছো, এই টাকা যদি তুমি ব্যাংকে রাখতে, তোমার এর প্রতি ইন্টারেস্ট দেওয়া লাগতো না? তুমি ইন্টারেস্ট দাও নাই, আমি তোমার টাকার নিছি, জামিন নিছি, আমি তোমার টাকা পাহারা দিয়ে রাখি। তা তোমার টাকা যদি 10 বছর গেল, উল্টে আমি তোমার কাছে আরো 50,000 পাই। কি করি মতলব বাজি করে আমার সাথে লাভ নাই, তোমার কাছে আরো 50,000 পাই। এইসবে কাজ হচ্ছে না, এইসবে কাজ করা যাবে না। আমার ভূগোল বুঝলি কাজ হবে না। তুমি আমার কথা শোনো, বেশি কাহিনী না করে, মতলব বাজি বেশি না করে, তুমি প্রয়োজনে ওই যে মাতুব্বার আছে না, ওই গানা মাতুব্বার, হ্যাঁ মাতুব, ওই গানা চলো তাহলে মাতুব্বারের কাছে যাই আগে। আরে তোমার ধরেই নিয়ে যাই। আমি যাবো না, তুমি যে না, বলে না, না, আসো, তোমারে আমার নিয়ে ডাকলে যাইতে তুমি কোন সময় যাবা? আমি এক্ষুনি তোমার তুমি সাথে যা যাবো। বলে আসো, আজকে সন্ধ্যায় মিটিং। ঠিক আছে তাহলে এই সে যে কথাটাই তো ডিসিশন বলতে দেবে, ওই ডিসিশনই হবে। আচ্ছা আমিও মেনে নিলাম। যাও, ঠিক আছে, যাও। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম মাতবার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আজকে একটা সালিশ বিচার আছে। ওই বদর হারামি আমার টাকা নিছে 5 লাখ, 10 বছর হয়েছে, এখনো দেয় না। তো বিকাল বেলা আপনি থাকেন একটু, হ্যাঁ? বিকাল কয়টায়? 5টার দিকে থাকলে হবে, ওই পুকুর মাঠে থাকলেই হবে না। ঠিক আছে, তাহলে 5টার সময় কিন্তু অবশ্যই থাকেন। আমি গেলাম, হ্যাঁ? আচ্ছা, ওকে। ঠিক আছে। বসলাম, মাত্র বসলাম, কাজ টাজ করতেছেন মনে হয়। তা কষ্ট হয়ে গেছে, চুলও পাকছে, ঘামিয়ে গেছেন তো। কিছু বলতে আসছিলাম একটু। অত তাল বাহানা না করে আসল জিনিস কও। আসল জিনিস হয়েছে মাতব্বর সাহেব, জিনিসটা তো বুঝেন, আমি তো ঠেকা জুকা, অনেক টাকা পয়সা দেয় না দেয়। এখন ওই মতলব আছে না, আছে। ও আমার কাছে 5 লাখ টাকা চায়। আমার তো যে টাকা পয়সা দেওয়ার কোনো উপায় নেই, বুঝেন তো, আমি ঠিকই গেছি। এখন আপনি যদি চান তাহলে ভরা কিছু একটা হয়। আমি চাবো, ঠিক আছে, কিন্তু বিষয়টা আমার দিকে তো তোমার দেখতে হবে। বিষয়টা হলো যে তুমি 5 লাখ খাইছো, 5 লাখের থেকে যদি আমারে কিছু খাওয়াও, মানে সামান্য কিছু, লাখ খানেকের মতো, তুমি তো জানো আমার বিশাল বড় পলিটিক্স, এলাকা পাড়ার বিশাল বড় পলিটিক্স, এটা তুমি জানো। আমার শালিশ বিচারি করতে আমার টাকা পয়সার দরকার হয়, বউ আছে, বাচ্চা গেদাও আছে। আমার যদি 1 লাখ টাকার মতো দাও, তাহলে আমি তোমার এটা সমান করে দিতে পারবানি। এই জায়গায় এই যে, হ্যাঁ পারবা। আপনি যেহেতু বলেছেন, হ্যাঁ, আমার তো আর কোনো উপায় নাই। ঠিক আছে, আমি আপনার কথায় রাজি। আচ্ছা, তাহলে এখন কি করতে হবে সেটা আমি তোমার বলে দিচ্ছি, সেইভাবে তুমি চলবা, ঠিক আছে? শোনো, কান্ডা গাও। ঠিক আছে, ঠিক আছে, আপনি যেটা বলেন ওইটাই, আলহামদুলিল্লাহ। যাও যাও। ঠিক আছে, তাহলে 6টায় আসতেছি। যাও। শালা টাকা ই করতে আইছো, দিবানি এইবার সাইজ করে। কিরে চলে আইছো? আসসালামু আলাইকুম মাতবার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো কি সমস্যা তোমার? মাতবার সাহেব, ওই যে বলে আসলাম না যে 5 লাখ টাকা ও আমার 5 লাখ টাকা 10 বছর আগে নিয়েছে, তো এখনো পর্যন্ত দেয় না। সেই সালিশই তো আপনার ডাকলাম, এখন আমার বিচার করে দেওয়া লাগবে। আমি বিচার করে কিরে তুই কি টাকা নিছো তোর কাছে? ও তো কথাই কইতে পারে না, ও টাকা নেবে করতে। আরে মাতবার সাহেব, এত গন্ধ ধরে তো ওর সাথে গল্প করলাম, আমি নিজে আরো গল্প করলাম। দেখছো দেখছো, ও তো নিজেই কথা কইতে পারে না, ও হলো গুঙ্গা। এটা কোনো কথা? মাত্র কথা বললাম ওর সাথে, আর আপনি গুঙ্গা বলতেছেন। তো শোনো, ও তো তোমার কথার সাথে টোটালি কোনো মিল নেই, ঠিক আছে? তুমি ভালো ছেলে, ঘরে ফিরে যাও। ও কোনো টাকা পয়সা কিছুই ই করে না, এই ভিতর নাই। তুমি ঘরে চলে যাও, যাও 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 যাও। আমি মাইনে নিলাম না আপনার কথা। যা তুই বেটা, যা। না বলা কি কিরাম দিছি একটা রইছে না? তোরা কি এখন গুঙ্গাতি কইছি নাকি? এখন কথা কন। আরে ও চলে গেছে, কথা ক। ও তো চলে গেছে, গাম তো একেবারে সাইজ করে দিলাম। কটা দে। তুই এখন গুঙ্গাছিস কিসের জন্য? নাটক করো, তুই টাকা বের কর। ওরে হালার পলা, টাকা বের কর। আমার সাথে বারটরি করো, তাই না? আরে নাটক বাজ রে, যা ভাগ।